তো কালকে যারা আমার ভিডিওটা দেখেছো তারা তো বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও আর কেন। তো যাই হোক, আর বেশি না বকে বলেই ফেলি, আমরা এসেছি জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীতে সকাল সকাল আমার মা দেখি বাজার করে নিয়ে চলে এসছে। তো ভাবছি মা একা একা কেন কাজ করবে, আমিও মাকে কিছু হেল্প করি, তাহলে আমার ভিডিওটাও করা হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো এটা কী চিংড়ি ঠিক জানি না। এই চিংড়ির ঠ্যাংগুলো সত্যি খুব টেস্টি। ছোটোবেলা না এর ঠিক মর্ম আমি বুঝতাম না, কারণ ছোটোবেলায় আমার দাদু ঘেরে কাজ করতে প্রচুর এই চিংড়ির ঠ্যাং নিয়ে আসতো, আমি খেতাম না, কারণ জানতামই না যে এটা খেতে এতই টেস্ট। তো যাই হোক, চিংড়ি মাছ কাটা হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইবার কাটতে বসলাম ইলিশ। দেখো দুটো ইলিশ নিয়ে এসছে, আর জামাই ষষ্ঠী আর ইলিশ হবে না এটা কোনো কথাই হবে না। আর আমাদের বাড়ি তো ইলিশ মাস্ট। হ্যাঁ, সবার বাড়িতেই হবে জামাই ষষ্ঠীতে সব রকমের পদ, কিন্তু ইলিশটা না রাখলে হয়? ইলিশটা আবার জামাইয়ের প্রিয় বলে কথা। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করি আর মাছটা কাটি। আর সব থেকে বড়ো কথা কী জানো, এই যে জামাই ষষ্ঠীর একটা যে রিচুয়াল, সত্যি বন্ধুরা বলছি অনেক আনন্দের, অনেক আনন্দের। নর্মালি তো জামাইদের মানে জামাইরা যখন শ্বশুরবাড়িতে আসে নর্মালি তো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়, আর আমাদেরও তো 12 ব্যঞ্জন পঞ্চব্যঞ্জন হতেই থাকে জামাই আসলে। কিন্তু এই দিনটায় যতই একই রকম হোক না কেন, আনন্দটা ঠিক অন্যরকম, বলো? তো তোমাদের সঙ্গে গল্প করছি আর মাছ কাটছি। আর ইলিশ মাছটা না আমি ঠিক কাটতে জানতাম না, কারণ আমি কখনো ইলিশ মাছটা কাটিনি, আমার মাই কাটে। তো আমি না ইলিশ মাছের সব বাদ দিয়ে দিচ্ছিলাম, আর আমার মা খুব বকাবকি করছিলো যে তুই জানিস যে ইলিশ মাছের সব খায়। আর শুনলাম গল্পে গল্পে পাশে যে দিদিগুলো বসেছে তারা বলছে আমরা বাংলাদেশে ইলিশের মানে আঁশ পর্যন্ত ভাজা করে খেতাম। তো শুনে একটু অদ্ভুত লাগলো না? আমিও কখনো শুনিনি যে মাছের আবার আঁশ খাওয়া যায়। হয়তো ইলিশ মাছ খুব দামি আর খুব সুগন্ধ মাছ বলে হয়তো সেটা আঁশ খাওয়া যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে বেশি এই নিয়ে কথা বলবো না। এই দেখো আমি মুখ ভ্যাংচাচ্ছি কেন বলো তো? এই যে আশের কথা বলছে না, এই জন্য মুখ ভ্যাংচাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কেন মুখ ভ্যাংচাচ্ছিলাম। তো যাই হোক, আমার ইলিশ মাছটা কাটা কমপ্লিট। এইবার আমি বাছতে বসেছি মটন। তো তোমরা হয়তো কেউ হয়তো মনে মনে ভাবে মটন কাটা, মটন আবার কিসের জন্য বাছছে? তো যাই হোক, ওই যে যখন খাসিটা কাটা হয় না, খাসির গায়ে যে ছোটো ছোটো লোম থাকে, এগুলো না অনেকেই বাছে না। আমি দেখেছি অনেক বাড়িতে যে ধুয়ে টুয়ে রান্না স্টার্ট করে দেয়, কিন্তু না, এই ভুলটা একদম করবে না। কারণ খাসির যে লোমে এক ধরনের ভাইরাস থাকে, সেই ভাইরাসটা আমাদের পেটে গিয়ে আমাদের হজম শক্তি বা কমিয়ে দেয়। তো যাই হোক, তোমরা হচ্ছে একটু সতর্ক থেকো এইসব বিষয়ে। আর এই যে খাসির গায়ে মানে যে আমি মাটনের গায়ে লোমগুলো বাছছি বসে বসে, কারণ এগুলো পরিষ্কার না করলে খুব পরিমাণে অসুবিধা হবে। কেমন ঘেন্নাও লাগে না? যেহেতু আমি খাসি খাই না, যারা খায় তারা তো ঘেন্না পাবে, তাই না? তো যাই হোক, আমার হচ্ছে এই খাসি মাংসটা বাছছি, এবার বেছে না খুব বড় বড় কাটা হয়ে গেছে, ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যাই হোক, তোমরা কিন্তু আবার কেউ আমাকে কমেন্ট করো না যে কিপটা ওই জন্য ছোটো ছোটো পিস করছে, যেহেতু আমাদের বাড়িতে খাসি খাবে মাত্র 4 জন, তাই হচ্ছে ছোটো একটু মিডিয়াম সাইজের পিস করছি। এত বড় বড় পিস করলে দেখতেও খুব বাজে লাগবে। তো যাই হোক, তোমরা কে কে মধ্যম গ্রামে এসছো বাপের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে, সেটা আমাকে কমেন্ট করো। আর কোন কোন মেয়েরা বাপের বাড়ি বসে মানে জামাই ষষ্ঠীতে ঘুরতে এসে বাপের বাড়ি বসে আমার ভিডিওটা দেখছো, সেটাও কমেন্ট করো। আর যাই হোক, আমি যে গল্প করছি আর কাটছি, আর কাকে যেন উঁকি মেরে মেরে দেখছিলাম, ঠিক একটা বুঝতে পারলাম না, মনেও পড়ছে না। যাই হোক, এই কাজ বাজের মধ্যে একটু রেস্ট টাইম দরকার, খিদেও পেয়েছে খুব, তাই বসে পড়লাম একটু লুচি আর ঘুগনি নিয়ে। সকাল সকাল আমার জেঠি লুচি আর ঘুগনি করেছে, আমি না লুচি খুব একটা পছন্দ করি না, তো কী আর করা যাবে, খাবো। কারণ ভাতটা করিনি, আর জামাই এসছে, সকাল সকাল ভাত করা যায়? ভাত দুপুরে ভাত, রাতে ভাত, বিকালে ভাত, এগুলো কি খাওয়া যায়? তো যাই হোক, আমি বসে বসে এই লুচিগুলো কমপ্লিট করব, কারণ লুচি খেয়ে আমার আবার কাজে বসে পড়তে হবে। তো সকাল সকাল এই ফার্স্ট টাইম মনে হয় উঠেছি আমি বাপের বাড়ি এসে, কারণ সকাল থেকে কত কাজ করতে হয় বলো? মা কি সব একা করে পারে? তার মায়ের হাতে যদি নিজে কাজ না করে দিই, সেই তো আমারই বরের জন্য এত কিছু করছে না। তো যাই হোক, জামাইয়ের কী আদরের সোহাগা। এইভাবে যদি বৌমাদের আদর করা হতো, কী বা হতো? বৌমাদেরও তো বছরে একটা করে ষষ্ঠী করতে পারতো না? একটা করে মানে একটা করেই তো এনাফ। যাই হোক, জামাইরা তো সারা জীবনই শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন পায়, কিন্তু তাও দেখো বছরে এই দিনটা ওদের জন্য খুব স্পেশাল হয়। কিন্তু বৌমারা কি সেই জিনিসটা পায়? বৌমারা সারা দিন ধরে খেটেই যায়, সারা বছরে খেটে যায়, তাহলে বছরে ওদেরও কিন্তু একটা একটা প্রাপ্য ছিল। তো যাই হোক, বেশি আর বকলাম না, জল টল খেয়ে এই যে চলে এলাম। আমার মা দেখেছো হাঁস বাসছে, মানে বুঝতেই পারছো তোমরা আজকে আমার বাড়িতে ঠিক কী কী মেনু হতে চলেছে। তো যাই হোক, কোনোদিন আমি খাসির মাংস রান্না করিনি, আজকে একটু মায়ের কাছে বায়না করলাম, মা আমাকে প্লিজ একটু খাসির মাংস রান্না করতে, আমি একটু রান্না করে দেখবো। কিন্তু এইটা যেন আমি আমার স্বামীকে বলিনি, কারণ আমি জানতে চাইছিলাম যে ও আমার রান্না না শুনে বলে যে কেমন টেস্ট হয়েছে, কারণ ও না খালি আমার রান্না খালি খুদ ধরতেই থাকে। সারাদিন কষ্ট করে রান্না করার পর যদি বড়েরা খুদ ধরে, কেমন মাথা গরম হয়ে যায় বলো তো? আর বলো না, এই ভিডিওটা করতে গিয়ে যে কী একটা মিস্টেক হয়ে গেল, সোজা করে ফোন ধরেছিলাম, ভিডিওটা একদম ভালো হয়নি। তো যাই হোক, খাসির মাংস একটু লেবু আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন মাখিয়ে নিলাম যাতে মাংসটা নরম হয়। এটা জাস্ট ফোনে দেখেছিলাম। মাংসটা ওইদিকে কিছু রেখে দিয়েছি একটু ম্যারিনেট করে, এদিকে একটু চিংড়ি মাছের মশলা মাখিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে কী বলছিলাম, রান্না করার পরে যদি কষ্ট করে রান্না করার পরে যদি বর যদি বলে যে খেতে টেস্ট হয়নি, তখন কেমন কষ্ট লাগে। আমার রান্নার সবাই খেয়ে বলে খুব সুন্দর হয়েছে, একমাত্র আমার বরই বলে ভালো হয়নি। কিন্তু মজার বিষয় আজকে এমন কি জানো, আজকে আমার রান্না খেয়ে মানে আমি তো আমার স্বামীকে বলিনি যে আমি কী রান্না করেছি, মানে কে রান্না করেছে, আমি জাস্ট জিজ্ঞেস করেছি রান্নাটা কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে।
আমার বউ দুবার খাসির মাংস নিয়ে খেয়েছে। লাস্টে যখন আমি বললাম যে হচ্ছে মাংসটা আমি রান্না করেছি, জানো কি বলে, এত বড় বদমাইশ, বলে কি যে হচ্ছে মাংসটা না একটু মশলা বেশি হয়ে গেছে। মানে এটা কী বোঝাচ্ছে বলো তো, জেনে শুনে আমার সঙ্গে বদমাইশি। তো যাই হোক, এবার খাসির মাংসটা বসিয়ে দেবো। তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো না, কারণ এটা এখন আমি রেসিপির ভিডিও দিচ্ছি না, এটা আমি কোনো রান্নার ব্লগ দিচ্ছি না, এটা দিচ্ছি জামাই ষষ্ঠীর ব্লগ। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাসি মাংসটা ঠিক হচ্ছে, কষাও হয়ে গেল। তো এই যে দেখো কষাতে কত লোভনীয়। আমি না খাই না খাসি মাংস, কিন্তু আজকে আমার বর এত পরিমাণে জোর করলো যে 1 পিস অন্তত খাও। কিন্তু ভাবছি কি, আমি যখন নিজের হাতে রান্না করেছি 1 পিস টেস্টি করে দেখি, তো আমি একটুখানি জাস্ট অল্প খেয়েছি। তো কি বলবো, এই যে ফাইনালি আমাদের জামাইয়ের থালি, যেটা তোমাদেরকে দেখানোর জন্য এতক্ষণ ধরে আমি বকে যাচ্ছিলাম, এতক্ষণ তোমরা ভিডিওটা দেখে যাচ্ছিলে যে লাস্টে আমার বরের থালাটা, মানে বাড়ির জামাইয়ের থালাটা ঠিক কেমন সাজানো হয়। তো তোমরা দেখে পছন্দ করো এর মধ্যে কোন মেনুটা তোমাদের সব থেকে প্রিয়। এখানে আছে মাছের মাথার ডাল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, মাটন, হাঁসের মাংস, যাই হোক বেশি বকবো না, ভিডিওটা তোমরা একটু দই, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আর যদি ভিডিওটা ভালো লাগে এই মেনুগুলো আছে। আর পাশে তো স্যালাড, ফ্রুটস আছে। তোমাদের ঠিক কোন মানে মেনুটা পছন্দ সেটা প্লিজ কমেন্টে বলবে, আর যদি রেসিপি চাও তাও বলবে। ভিডিওটা এই পর্যন্ত।